না না আপনাদেরকে একসাথে বলতে হবে, একসাথে বলতে হবে। 2 3 ভালো আছে। হ্যাঁ এখন খুবই ভালো আছি। তারপর আমাদের পরের কোশ্চেন, আপনার শরীর ভালো? 1 2 3 4 আপনার শরীর ভালো? শরীর ভালো আছে। একটু মানে এইটা মানে অল স্পেকট্রাম, তো সবাই আছে সব জায়গা থেকে, সব করে কি কোনো একটা মেসেজ পাঠানো হয়েছে যেখানে আসো এত কিছু কে অ্যারেঞ্জ করলো, কে বেশি বাচ্চা থাকলে ফ্যান ঝুলতে পারো। কথা হচ্ছে জাফর আঙ্কেল আমাদেরকে বারবার বলছে, হয়ে গেল জাফর আঙ্কেল আমাদেরকে সবসময় বলে যে তোমাদেরকে মাঠে নামতে হবে, কিন্তু উনি হচ্ছে আমাদের কাউকে মাঠে নামতে দেয়নি, বাসায় বুঝতে বাসায় চলে আসে আমাদের মাঠে নামতে হবে। মনের কথা একটু আপত্তি জানাই, উনি প্রথমে মাঠে নিতে চাইছিলেন কিন্তু এই সিকিউরিটি অনুমতি দেয়নি। সবসময় নিতে চাইছিলেন না, ওরা কি জানলো কেমনি করে যে তোমরা মাঠে যাবে? তোমরা বলছো যে আমরা মাঠে যাব না, বলছো কোথায় যাবেন? আমরা তো আসলে আমরা আমাদের পেজে লিখে দিয়েছিলাম যে ডিওএইচএস এলাকার নিয়ম কানুন মেনে চলতে হবে, তো এই নিয়ম কানুন মানার জন্য আমরা জিজ্ঞেস করছিলাম। খুব মজা করলাম। আমি বলেছি তোমাদের প্রয়োজন হলে মাঠে নামতে হবে, আপনার প্রয়োজন নাই। কষ্ট নাই, ওদেরকে আমরা প্র্যাকটিস করাইনি। আমাদের যে 4টা মিটিং হয়েছে এখন পর্যন্ত, এর মধ্যে 2টাতে ওরা এরকম গাদাগাদি করে বসে। আমি খুবই না না, কিন্তু আমি তো আমাদের কি হয়, আমাদের ফ্যামিলি আমরা কিন্তু কিছু নরমালি বার্থডে করা হয় না, আমাদের ওই ফ্যামিলি মেম্বার সবাই চলে আসে সন্ধ্যাবেলা। মানে আমার আম্মা এখন তো বেঁচে নাই, 3-4 বছর হলো মারা গেছেন, কিন্তু জাফর আমার শাশুড়ি, আমার জাফরের আম্মা, তারপরে সব ভাই বোন, ওদের বাচ্চারা সব মিলাই আমার 30 জনের মতন হয় আমাদের ফ্যামিলি মেম্বার। তো ওরা সব সন্ধ্যাবেলা আসে, তো আমি জানি যে আমার সন্ধ্যাবেলা রাঁধতে হবে, এসে কেউ কিন্তু ইনভাইটেড না, কিন্তু চলে আসবে। কিন্তু এইবার আমরা অবরোধ বলে বলছি যে কেউ এবার আসতে পারবে না, কারণ আমি বলছি চাই না, রাত হয়ে যায় তো তাই না, অবরোধে তো একটা রিস্ক আছে। আর কেউ আছে সবাই থেকে যাবে, হ্যাঁ সবাই, কিন্তু তোমরা দেখছি অবরোধ আর কিছুই মানায় নাই। আমরা কিন্তু খেয়ে যাবো। সবচেয়ে মজার কথা হলো কি ভাবি, কালকে থেকে ঘুম বন্ধ, আমার দুটোর তো ঘুম বন্ধ, আসবে দেখে। এবং আজকে আর ওদের আমার ডাকতে হয়নি, দেখে ওরাই আমাকে ডাকছে যে মা ওঠো। এরকম হলে আমাদের জন্য খুব ভালো, যে প্রতিদিন আমাদের মানে বাচ্চারা একদম উঠোন হয়ে যাবে। ওই দুটো আমার বাচ্চা স্যার। আমার একটা কথা ছিল, আমি তো নিজে স্বপ্ন দেখছি, আপনি আমার উঠে গেছেন, এই তুমি আমার উঠে সকালবেলা ভোরে দেখছি, ভোরের স্বপ্ন নিশ্চয়ই ধরতে হয়। আচ্ছা তাহলে আমি আরেকটা প্রশ্ন, আমি আনিসুলাকে আসতেছেন, আমি জিজ্ঞেস করবো যে উনি কি জানতেন এতজন আসবে? আরো বেশি হওয়ার কথা ছিল, কেন আমি মানে কেন ওনার যে কয়েকজন আসবে বলাটা, মানে কয়েকজনটা ওনার আসবে যদি বলা হয় কতদিন তো সারপ্রাইজ। আমরাও বুঝি নাই যে এরা অবরোধ ভেঙে এতজন চলে আসবে। অবরোধ না হলে কিন্তু আপনার ঘরে জায়গা হইতো না, অবরোধ না হলে আমরা সিলেকশনে যেতাম। অবরোধের জন্য ভাবছিলাম যে সিলেকশনের দরকার নাই, যে যারা মিটিং আসছিল সবাই আসো, এখন এই যে অবস্থা। তাও কম, মিটিং এ 110 জনের উপরে থাকে। কিশোর অফিসে
আর 3-4 মিনিটের মধ্যেই মহাই চলে আসবে।